আসসালামাইকুম আমার আপুরা ভাইরা, আজকে আমি সয়াবিন রান্না করব। সয়াবিনগুলা ভিজিয়ে রাখছিলাম, এখন নুন হলুদ দিয়ে মাখিয়ে নিছি। কড়াইয়ে তেল দিয়ে দিছি, তেলটা আমার গরম হয়ে গেছে। এখন সয়াবিনগুলা হালকা ভাজা নিই। গুলা আমার ভাজা হয়ে গেছে, এখন এটা একটা বাটির মধ্যে আর ফেলবো। আলুগুলো রাখছিলাম, আলুগুলাও আমি এই কড়াই ভাজব। আলুগুলো হালকা ভাজা নিই, ভাজা হয়ে গেছে। এখন আলুগুলো এর মধ্যে উঠে যাবো। এর মধ্যে আমি 4টা শুকনো মরিচ দিয়ে দিলাম, অল্প একটু আস্ত জিরা, 3টা তেজপাতা ছোট ছোট, একটা এলাচ, একটা খাল, পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ দিয়ে দিলাম, বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, গরম মশলা সব একসাথে দিয়ে দিলাম। একটু গন্ধটা মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আমার কাছে ধনিয়ার গুঁড়া নাই, ধনিয়ার গুঁড়া দিচ্ছি না, আপনারা ধনিয়ার গুঁড়া দিয়েছি। সামান্য একটু পানি, 5 মিনিট মশলাটা কষায়। মশলাটা আমার কষানো হয়ে গেছে। কারণ এটার মধ্যে সয়াবিন আর আলুগুলা দিয়ে দিতেছি। এটা 5 মিনিট আমি কষাই, তারপরে ঝোল দিই। আমার কষানি হয়ে গেছে, এখন এটার মধ্যে পানি দিয়ে দিতেছি। পরিমাণ মতন পানি দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তরকারিটা কিন্তু আমার হয়ে গেছে। এখন একটা বাটির মধ্যে আমি আর জ্বালবাম। আমার সয়াবিন দিয়ে আলু দিয়ে তরকারিটা হয়ে গেছে। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।